হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা যেটা আমরা পড়ছিলাম তার পার্ট 1 আমরা কমপ্লিট করেছি। আজ আমরা যে পার্ট 2 সেই পার্ট 2 আমরা পড়ব। দেখো এখন তোমাদের হয়তো মনে হবে যে স্যার এই গল্পটার আবার দুটো ভিডিও কেন, পার্ট 1 পার্ট 2। দেখো আমরা যদি গল্পটাকে বেশ ছোটো ছোটো করে পড়ি তাহলে আমাদের মনে রাখতেও সুবিধা হবে এবং আমাদের পড়তেও বেশ ইন্টারেস্টিং লাগবে। একসঙ্গে এতটা পড়া হয়তো তোমাদের ভালো লাগবে না বা তোমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। এই জন্য আমি এই টেক্সটটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। আমরা আগের দিনে একটা ভোলা গ্র্যান্ডপার ইনসিডেন্ট পড়েছি এবং আজকে আমরা বাকিটা পড়ব। দেখো তাহলে টেক্সটটা পড়া শুরু করি। I remember another funny incident about Bhola Grandpa related by my father. I remember, এই রিমেম্বার কথাটার মনে হচ্ছে মনে করা। আমি মনে করি বা আমি মনে করতে পেরেছি অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরও একটি বেশ ফানি ইনসিডেন্ট মানে মজার ঘটনা। আমরা আগের দিন একটা মজার ঘটনা পড়েছি, তার নাতির হারিয়ে যাওয়া। ঠিক একই রকমভাবে একটা ফানি ইনসিডেন্ট, একটা মজার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা গ্র্যান্ডপার ব্যাপারে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সাথে সম্পর্কিত বা এই ঘটনাটাতে আমার বাবাও যুক্ত রয়েছে। আমার বাবা বলতে দ্য ফাদার অফ দ্য রাইটারের যে বাবা, মনোজ দাস। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন, এটা ছিল একটা রেনি মানে হচ্ছে বেশ বৃষ্টি হচ্ছে সেরকম একটা বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড মানে হচ্ছে পাগল হয়ে উঠেছিল, বন্য হয়ে উঠেছিল, উইথ এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনায়। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদেরকে বলেছিল, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। হি হ্যাড সিন মানে যে ভোলা গ্র্যান্ডপা দেখেছে বা ভোলা গ্র্যান্ডপা দেখেছিল, হ্যাড সিন পাস্ট পারফেক্টের এক্সাম্পল, ভোলা গ্র্যান্ডপা দেখেছিল এ গ্যাং অফ পাইরেটস। এই যে এ গ্যাং অফ পাইরেটস, এটাও দেখো একটা কালেকটিভ নাউনের এক্সাম্পল। তোমরা আগের দিন এরকম একটা কালেকটিভ নাউনের এক্সাম্পল পেয়েছো, কি পেয়েছো? আ ট্রুপ অফ মাঙ্কিজ দেখবে পেয়েছিলে। ঠিক একই রকমভাবে এই গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মানে হচ্ছে যারা জলদস্যু হয়, যারা জলে ডাকাতি করে তাদেরকে পাইরেটস বলা হয়। আর গ্যাং অফ পাইরেটস মানে হচ্ছে একদল যে জলদস্যু তাদেরকে দেখেছিল। এই গল্পটা ভোলা গ্র্যান্ডপা কাদেরকে বলছে? লেখকের বাবাকে এবং তার বন্ধুদেরকে। দে ওয়ার ওয়ারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। দে মানে হচ্ছে এখানে কারা না, দে মানে হচ্ছে ওই যে গ্যাং অফ পাইরেটস, জলদস্যুরা। ওয়ার বারিং, এই ওয়ারিং কথাটার মানে হচ্ছে, ওয়ারি কথাটা মানে হচ্ছে কোনো কিছুকে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া বা কোনো কিছুকে মাটির নিচে ঢাকা দিয়ে দেওয়া, সেটাকে যেমন কবর দেওয়াটাকে কী বলা হয়? বাড়ি করা হয়, বারিড করা বলে। ঠিক একই রকমভাবে তারা কি করছিল? তারা চাপা দিচ্ছিল। কি চাপা দিচ্ছিল? আর লার্জ বক্স, একটা বেশ বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স। এই স্যান্ডিউন্স কথাটার মানে হচ্ছে বালির যে স্তূপ দেবে মরু অঞ্চলে বা নদী তীরবর্তী অঞ্চলে যখন প্রচণ্ড ঝড় হয় তখন সেই ঝড়ে দেখবে এক জায়গায় এসে অনেক বালি জমা হয়ে যায়। সেই জমা হয়ে যাওয়া বালিটাকে বলা হয় স্যান্ডিউন্স। তো ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স মানে অনেকগুলো স্যান্ডিউন্স ছিল, তাদের মধ্যে একটা ওই বালির যে ঢিবি, বালির ঢিবির নিচে কী করছিল? একটা লার্জ বক্সে তারা চাপা দিচ্ছিল। তারা চাপা দিচ্ছিল, একটা বড় বাক্সকে চাপা দিচ্ছিল। অন দ্য সিশোর, সিশোর মানে সমুদ্র সৈকতে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে স্যান্ডিউন্সের নিচে বা বালির ডিবির নিচে তারা একটা বড় বাক্সকে চাপা দিচ্ছিল। অ্যাট ওয়ান্স, হঠাৎ করে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। স্টার্টেড মানে শুরু করে দিয়েছিল, লুকিং ফর কথাটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্বের এক্সাম্পল। ফ্রেজাল ভার্ব তোমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, ক্লাস 9 ক্লাস 10 এরপর থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব অনেকটা মুখস্থ করার বিষয়বস্তু। এখানে দেখো আমরা ফ্রেজাল ভার্বের ক্লাস করবো, সেখানে তোমরা সমস্ত কিছুটা বুঝতে পারবে যে হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্ব। তো লুকিং ফর কথাটা মানে হচ্ছে সার্চিং ফর, তারা খোঁজাখুঁজি করা শুরু করে দিয়েছিল। ফর দ্য হিডেন ট্রেজার, হিডেন মানে হচ্ছে ওই লুকায়িত বা লুকিয়ে রাখা, ট্রেজার মানে হচ্ছে সম্পত্তি, তারা খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছিল ভোলা গ্র্যান্ডপার কথা শুনে। তারা বলতে কারা না, বাবা এবং তার বন্ধুরা। ইভিনিং পাস্ট, সন্ধ্যা পেরিয়ে গেল। অন টু দ্য নাইট, রাত্রি হয়ে গেল। মূল কেম ইন থ্রু দ্য ক্লাউডস কথাটার মানে হচ্ছে চাঁদের আলো। কেম ইন থ্রু মানে হচ্ছে আসছে, চাঁদের আলো ঠিকরে আসছে ক্লাউডসের মধ্যে দিয়ে, মেঘেদের মধ্যে দিয়ে। আ প্যাক অফ জ্যাকেলস, আ প্যাক অফ জ্যাকেলস, দেখো এবার এই আ প্যাক অফ জ্যাকেলস আবার তোমরা একটা কি এক্সাম্পল পেয়েছো? কালেকটিভ নাউনের এক্সাম্পল পেয়েছো। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কালেকটিভ নাউন, মানে যেখানে নাউনের সমষ্টিটাকে বোঝায়। দেখো জ্যাকেলটা হচ্ছে একটা নাউন, নাউনের সমষ্টিটাকে বোঝাচ্ছে প্যাক অফ জ্যাকেলস, একদল শেয়াল। ওয়ার হাউলিং, হাউল কথাটার মানে হচ্ছে সাউন্ড অফ জ্যাকেল, জ্যাকেলের যে শব্দ, যে চিৎকারের শব্দ সেটাকে হাউল বলা হয়।
একদল জ্যাকেলস কী করছিল, চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা ছিল একদম পাস্ট মিড নাইট, মানে হচ্ছে মধ্যরাত্রি পেরিয়ে গেছে। মিড নাইট মানে হচ্ছে মধ্যরাত্রি, পাস্ট মানে হচ্ছে পেরিয়ে যাওয়া। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে ঠিক এই মুহূর্তে, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কথাটা হচ্ছে ঠিক সেই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করেছিল, কনফেস করা মানে হচ্ছে স্বীকার করে উঠেছিল, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো সত্যি ট্রেজার নেই। সেই সন্ধ্যার থেকে বাবা এবং বাবার বন্ধুরা সারা রাত পেরিয়ে সকাল হতে চলল, খোঁজাখুঁজি করছে সেই জলদস্যুদের যে লুকিয়ে রাখা সম্পত্তি, খোঁজাখুঁজি করছে। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা বলছে যে এখানে কোনো আসলে ট্রেজারই নেই, কোনো সম্পত্তিই নেই। তাহলে ভোলা দাদু মার খাবে না? বলছে ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। বলছে ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল তার সমস্ত কিছুটাই স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে তার মিড ডে ন্যাপ মানে হচ্ছে দুপুরবেলায় খাওয়ার পর দেখবে আমাদের একটু ঘুম পাই, বাঙালির যেটাকে ভাত ঘুম বলে। সে মিড ডে ন্যাপের সময়, ন্যাপ মানে হচ্ছে ঘুম, যে হালকা ছোট্ট করে একটা যে ন্যাপ নিয়ে নেওয়া হয়, ঘুমিয়ে দেওয়া হয়, সেটাকে ন্যাপ বলে। সেই দুপুরবেলায় ঘুমানোর সময়তে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। ওই স্বপ্নটিকে ভেবেছিল তাহলে সত্যি, যেমন ধরো তুমি স্বপ্ন দেখেছো যে তুমি কোথাও সোনা খুঁজে পেয়েছো, দিয়ে তুমি সোনা খুঁজে পাওয়ার গল্পটা সবাইকে বলেছো। হঠাৎ করে তোমার মনে পড়ছে যে হায় রে, এটা তো গল্প ছিল না, বা এটা তো সত্যি কোনো ঘটনা ছিল না, এটা তো আমার পুরোটাই স্বপ্ন ছিল, সেরকম একটা ব্যাপার। হঠাৎ করে সে বলে উঠছে যে এটা আমার পুরোটাই কী ছিল, স্বপ্ন ছিল। ওয়ান্স একদা ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একদা ভোলা গ্র্যান্ডপার একটা বেশ গ্রেট অ্যাডভেঞ্চার কথাটা হচ্ছে একটা, তিনি অ্যাডভেঞ্চারে একটা মানে তিনি অভিযানে গিয়েছিলেন ইন দ্য সুন্দরবনে। সুন্দরবন জানো আমাদের পশ্চিমবঙ্গেরই একটা দক্ষিণ 24 পরগনার একটা জেলা হচ্ছে সুন্দরবন। ইন দোজ ডেজ মানে তৎকালীন সময়তে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। সেই সময়তে বা তৎকালীন সময়তে কী হতো, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি মানে বেশ স্বাধীনভাবে, রোম মানে হচ্ছে ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন, ডেন্স মানে হচ্ছে ঘন জঙ্গলে, সুন্দরবনের ঘন জঙ্গলে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউনস। পিপল মানে মানুষজন, টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস মানে মানুষজন এই দিকটায় সচেতন থাকতো, তারা ঘোরাঘুরি করতো অ্যাবাউট অনলি ইন গ্রুপস, তারা কিন্তু দল বেঁধে ঘোরাঘুরি করতো, একা কেউ যেত না। কিসের ভয়ে? রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়। কেউ দল বেঁধে যেত, যদি হঠাৎ করে একজনের উপর অ্যাটাক করে তাহলে বাকিরা কী করতে পারবে, বাকিরা তাহলে তাকে বাঁচিয়ে নিতে পারবে। এই জন্য তারা মুভ করতে কিন্তু গ্রুপসে, পার্টিকুলারলি আফটার সানডাউন, পার্টিকুলারলি মানে বিশেষ করে রাত্রি হওয়ার পর, সানডাউন মানে হচ্ছে বলতে পারি আমরা এটাকে যে সূর্যাস্ত যাওয়ার পর মানে হচ্ছে সন্ধ্যার সময়, আফটার সানডাউন মানে হচ্ছে সূর্য নেমে যাওয়ার পর। ওয়ান ইভিনিং একটা সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, আবার সে ভোলা গ্র্যান্ডপা, তার মানে কিছু না কিছু একটা ফানি ইনসিডেন্ট। ওয়াজ রিটার্নিং ফিরছিল, ফ্রম দ্য উইকলি মার্কেট সপ্তাহের বাজার করে ফিরছিল। একটা মাসিক বাজার হয়, মাসের যে বাজার করে নেওয়া, আর একটা হয় উইকলি মার্কেট মানে হচ্ছে সপ্তাহের যে বাজার বা সাপ্তাহিক যে বাজার থেকে সেটা করে ফিরছিল। সাডেনলি হঠাৎ করে অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, এই 5 কথাটা মানে হচ্ছে জানো 5 ইয়ার্স মানে হচ্ছে গজ, মোটামুটি 5 গজ দূরত্বে, বিহাইন্ড হিম তার পিছনে মানে ভোলা গ্র্যান্ডপার পিছনে, হি হার্ড, হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড মানে সে শুনেছিল, দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রাউল মানে হচ্ছে আর্তনাদ বা চিৎকার, রয়্যাল বেঙ্গল টাইগারের ঠিক 5 গজ দূরে সে শব্দ শুনতে পেয়েছিল বা আর্তনাদ শুনতে পেয়েছিল, গর্জন শুনতে পেয়েছিল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা টার্নড মানে হচ্ছে ঘুরে তাকানো, ঘুরে তাকিয়েছিল, অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেল দ্য ব্রাইট গেজ, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, গেজ মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অফ দ্য টাইগার অন হিজ ফেস, বেশ উজ্জ্বল যে চোখের যে চাউনি সেটা তার মুখে দেখতে পেল। কার মুখে? সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে দেখতে পেল, এক দৃষ্টিতে বেশ উজ্জ্বল চোখে তাকিয়ে আছে ভোলা গ্র্যান্ডপার দিকে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি,
ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি কথাটা হচ্ছে একটা অ্যাডভার্বের এক্সাম্পল, মানে তৎক্ষণাৎ, ঠিক সেই মুহূর্তে ক্লাইম্ব আপ মানে হচ্ছে উঠে পড়লো বা চড়ে গেল, আর নিয়ার বাই মানে কাছাকাছি একটা বট গাছ, ব্যানিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ। দ্য টাইগার রোর, এই রোর কথাটা হচ্ছে বাঘের বা সিংহের যে গর্জন তাকে বলা হয় রোর। ইডি যোগ্য আছে মানে হচ্ছে পাস্টে অতীতের ঘটনা, ওই জন্য রোর বলা হয়েছে। বাঘটি গর্জন করছিল। অ্যান্ড সার্কেল মানে হচ্ছে গোল করে ঘুরছিল। দ্য ট্রি মানে হচ্ছে ওই ব্যানিয়ান ট্রিটাকে গোল করে ঘুরছিল অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বারের মতো ওই গোল গোল করে ঘুরছে, মানে অপেক্ষা করছে ভোলা গ্র্যান্ডপা নেমে আসার জন্য। দেন তারপর ইট স্যাটেল ডাউন আন্ডার এ বুশ। দেন হচ্ছে তারপর ইট স্যাটেল ডাউন। ইট কথাটার মানে ইট মানে কি না, হিয়ার ইট রেফার্স টু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ওই টাইগারটাকে বোঝানো হচ্ছে ইট কথাটার দ্বারা। ইট মানে এটা মানে হচ্ছে বাঘটা। স্যাটেল ডাউন মানে হচ্ছে আস্তানা গেড়ে নিল। আন্ডার এ বুশ একটা ঝোপের নিচে। উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম, মানে ওই ভোলা গ্র্যান্ডপার দিকে চোখ না সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ না সরিয়ে কী করলো, ওই ঝোপের নিচে সে তার আস্তানা গেড়ে দিল, মানে ভোলা গ্র্যান্ডপা নেমে আসার অপেক্ষা করছে। উইথ নাইটফল, রাত্রি নেমে এলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, গোটা জঙ্গলটা গ্রিউ ডার্ক মানে হচ্ছে অন্ধকার, এবং সাইলেন্ট কথাটার মানে হচ্ছে নিস্তব্ধ হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা কিন্তু গাছের উপর থেকে শুনতে পাচ্ছিল। দ্য টাইগার বিটিং ইটস টেল, টাইগারটা মানে বাঘটা বিটিং মানে হচ্ছে এরকম করে কী করছে, নাড়াচ্ছে তার ল্যাজটাকে অন দ্য ড্রাই লিভস মানে হচ্ছে শুকনো পাতাতে। শুকনো পাতায় কোনো কিছু নাড়লে দেখো একটা খসখস আওয়াজ হয়, সেই আওয়াজটা কিন্তু সে শুনতে পাচ্ছিল। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ডন ব্রোক মানে হচ্ছে কি হলো না, ভোরবেলা। ব্রোক মানে হচ্ছে ভেঙে উঠলো মানে ভোর, মানে আমরা বলে না যে ভোর হলো, দোর খোলো, সেরকম ভোর ভাঙলো। উইথ দ্য কুইং অফ ডাভস, কুইং মানে হচ্ছে কিচিরমিচির শব্দ, কার, ডাভস মানে হচ্ছে ঘুঘু পাখির কুইংয়ে বা শব্দতে ভোর ভাঙলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এলো। ভোলা গ্র্যান্ডপা সারা রাত কোথায়, গাছে অপেক্ষা করছে, আর বাঘও কোথায় অপেক্ষা করছে, বাঘও কিন্তু অপেক্ষা করছে ঝোপের নিচে ভোলা গ্র্যান্ডপার জন্য। দুজনে অপেক্ষা করছে, ও অপেক্ষা করছে কখন বাঘটা চলে যাবে, বাঘ অপেক্ষা করছে কখন ভোলা গ্র্যান্ডপা নেমে আসবে। তাহলে ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা কিন্তু নেমে এসেছিল। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, দেখো আবার একটা কালেকটিভ নাউনের এক্সাম্পল পেলে। আর গ্রুপ অফ মেন মানে একদল মানুষ। অন এ মাউন্ড, মাউন্ড কথাটা মানে হচ্ছে ঢিবি, যে ছোট ঢিবি বা পাহাড়ের টিলা হয় তাকে মাউন্ড বলে। একদল মানুষ ওই মাউন্ডের উপর কী করেছিল, দাঁড়িয়েছিল। আর লিটিল ওয়ে মানে হচ্ছে কিছুটা দূরে, ওই যে গাছটাতে ভোলা গ্র্যান্ডপা চেপেছিল তার কিছুটা দূরে একটা মাউন্ট ছিল, একটা পাহাড়ের ঢিবি ছিল, সেখানে একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ক্লাইম্ব হচ্ছে চড়া, মানে গাছ থেকে নেমে এসে মাউন্টের উপর মানে ঢিবিটার উপর চড়লো, মানে যেখানে মানুষগুলো দাঁড়িয়েছিল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, রিকোয়েস্টেড মানে হচ্ছে অনুরোধ করেছিল দ্য ফার্স্ট ম্যান, অনেকগুলো এই গ্রুপ অফ মেন দাঁড়িয়েছিল, একদল মানুষ দাঁড়িয়েছিল, তাদের মধ্যে যে প্রথম মানুষটি তাকে অনুরোধ করেছিল। হি স ফর দ্য ফার্স্ট ম্যান, হি স মানে যাকে সে প্রথম দেখতে পেয়েছিল তাকে কী করেছিল, অনুরোধ করেছিল ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু জল তাকে দেওয়ার জন্য। সারা রাত ছিল, সন্ধ্যার থেকে বাঘের ভয়ে পড়েছিল, কিছু খাওয়ায়নি, জল তেষ্টা পেয়ে গেছে, ওই জন্য প্রথম মানুষটাকে দেখে তার কাছে জল চেয়েছিল ভোলা গ্র্যান্ডপা। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওই মানুষটি, দ্য ম্যান বলতে সব মানুষগুলোকে কিন্তু বলছে না এখানে, দ্য ম্যান মানে হচ্ছে নির্দিষ্ট করে সেই মানুষটাকে বলছে যে মানুষটাকে ভোলা গ্র্যান্ডপা প্রথম দেখেছিল এবং জল চেয়েছিল। ওই মানুষটা হ্যাড সিন দেখেছিল দ্য টাইগার ওয়েটিং, ওই মানুষটা দেখেছিল যে বাঘটা অপেক্ষা করছিল, বাঘটাকে অপেক্ষা করতে সে দেখেছিল। ওরাও তো অবাক দেখে, ওরা দেখছে যে উপরে একটা গাছে মানুষ চেপে বসে আছে, তার নিচে একটা বাঘ অপেক্ষা করছে, ওরাও তো ব্যাপারটা দেখলো বা দেখছিল। হি ওয়াজ মাচ বিওয়েল্ডার্ড, হি বলতে এখানে ওই মানুষটি, যে মানুষটার কাছে জল চেয়েছিল ভোলা গ্র্যান্ডপা, ওয়াজ মাচ বিওয়েল্ডার্ড। এই বিওয়েল্ডার্ড কথাটার মানে দেখো তোমাদেরকে ভালো করে জানতে হবে, কনফিউশন। বিওয়েল্ডার্ড মানে হচ্ছে কনফিউশন। সে তো হতভম্ব হয়ে পড়েছিল, কেন হতভম্ব হয়ে পড়েছিল তোমরা পরের লাইনটা জানলেই বুঝতে পারবে কেন সে কনফিউশন হয়ে পড়েছিল, হতভম্ব হয়ে পড়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট, এই বলছি তোমার গোপনীয়তাটা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নট নাথিং, হি আস্কড দ্য ভোলা গ্র্যান্ডপা, সে জিজ্ঞাসা করেছিল ভোলা গ্র্যান্ডপাকে। সে বলতে কে?
সে মানে হচ্ছে ওই লোকটি, যে লোকটির কাছে জল চেয়েছিল। বলছি ভোলা গ্র্যান্ডপা বলছে, এই তোমার সিক্রেটটা কি, তোমার গোপনীয় তোমার গোপন ব্যাপারটা বলো তো কি, যে ইউ সিম্পলি ওয়াক, তুমি সাধারণভাবে বেশ নর্মালি হেঁটে চলে এলে পাস্ট দ্য হাংরি বিস্ট, মানে ওই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে তুমি বেশ নর্মালি হেঁটে চলে এলে এবং ওই বাঘটাও তোমাকে কিছু করলো না। তোমার এই গোপন ব্যাপারটা কি? একটা নর্মালি আমরা বাঘকে না, আমরা নর্মালি কুকুর দেখলে মা গো করে ঝাঁপিয়ে যাই, আবার সেখানে একটা বাঘ, সে বাঘকে দেখে ভোলা গ্র্যান্ডপা কী করছে, বেশ নর্মালি হেঁটে চলে এলো। লোকটাও তো কিছু বুঝতে পারলো না যে বাঘটার পাশ দিয়ে নর্মালি হেঁটে চলে এসে বলছে জল দাও, কী ব্যাপার, বলছে তোমার তাহলে সিক্রেট ব্যাপারটা কি? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, মানে বাঘটি কী করছিল, ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস, লিমস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয়, যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেটাকে বলা হয় লিমস, ইংরেজিতে বলা হয় লিমস। আর ইয়নিং কথাটার মানে হচ্ছে হাই তোলা। বাঘটা কী করছিল, স্ট্রেচিং করছিল, স্ট্রেচিং একটু বেশ প্রসারিত করে নিচ্ছিল তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এবং হাই তুলছিল বাঘটা, কারণ ও তো সারা রাত জেগেছে, ওই জন্য সে ঘুম থেকে করে একটু গা ভেঙে নেওয়া হয়, সেরকমভাবেও তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে একটু বেশ স্ট্রেচ করে নিচ্ছিল এবং ইয়নিং মানে হচ্ছে হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপার মনে পড়েছিল দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, এরপর ভোলা গ্র্যান্ডপার মনে পড়েছে ওই বাঘটার কথা, যে বাঘটার ভয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে, কিন্তু সকালবেলায় ভুলে গেছে যে আমার জন্য বাঘ অপেক্ষা করছিল, আর আমি বাঘের ভয়ে নামতে পারিনি, ভুলে গেছে। সকালে হচ্ছে ও গাছ থেকে নেমে চলে এসেছে। এটা দেখে ওই তো ওই লোকটা কনফিউশন হয়েছিল, আর ভোলা গ্র্যান্ডপা তো ভুলে গেছে, ও তো জানেই না যে বাঘ আছে বলে। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং বাঘটার দিকে তাকিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট, অলমোস্ট মানে হচ্ছে প্রায় হারিয়ে ফেলেছিল হিজ সেন্স ইন ফিয়ার, ফিয়ার কথাটা হচ্ছে ভয়, তার যে সেন্স, তার জ্ঞান হারিয়ে ফেলেছিল ভয়। হি র্যান ব্যাক হোম, র্যান ব্যাক মানে হচ্ছে রিটার্ন, রিটার্ন করে আসা, র্যান ব্যাক হোম, হোম মানে হচ্ছে বাড়ি, সে তার বাড়ি ফিরে এসেছিল। তাহলে আমরা দেখতে পেলাম ভোলা গ্র্যান্ডপার আরেকটা যে ফানি ইনসিডেন্ট, আমরা টোটাল এখানে দেখো 3টে ফানি ইনসিডেন্ট করলাম। একটা হচ্ছে তার নাতিকে হারিয়ে যাওয়া বা নাতিকে হারিয়ে ফেলা, দ্বিতীয় ইনসিডেন্টটা করলাম তার সে দুপুরবেলাকার যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিল যে ডাকাতরা কিছু সম্পত্তি লুকিয়ে রেখেছে, সেটাকে খোঁজানো লেখকের বাবাকে এবং তার বন্ধুদেরকে দিয়ে, এটাও হচ্ছে একটা তার ফানি ইনসিডেন্টের ঘটনা বা ফানি ইনসিডেন্টের বিবরণ। আরেকটা আমরা কি ফানি ইনসিডেন্ট করলাম, তার এই বাঘ এবং ভোলা গ্র্যান্ডপার যে ফানি ইনসিডেন্ট। হাফ আ সেঞ্চুরি লেটার, আ সেঞ্চুরি মানে হচ্ছে 100, সেঞ্চুরি বলি না, বিরাট কোহলি সেঞ্চুরি করেছে মানে 100 করেছে, হাফ এ সেঞ্চুরি মানে হচ্ছে 50 বছর, হাফ মানে অর্ধেক, সেঞ্চুরির অর্ধেক হচ্ছে 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, ভোলা গ্র্যান্ডপা লেফট আস মানে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, ফর এভার মানে হচ্ছে সারা জীবনের জন্য, ওয়ান মর্নিং একদিন সকালবেলাতে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদের প্রত্যেককে ছেড়ে চলে গিয়েছিল, সে মজার দাদু প্রত্যেককে ছেড়ে চলে গিয়েছিল। হিজ 80-year-old ওয়াইফ, তার স্ত্রীর কত বয়স ছিল না 80 বছর, তার 80 বছর বয়সী যে স্ত্রী ল্যামেন্টেড মাছ কথা, ল্যামেন্ট কথাটার মানে হচ্ছে সেই দুঃখ প্রকাশ করা, মাছ মানে হচ্ছে অনেক, তিনি দুঃখ প্রকাশ করছিলেন স্বামী মারা গেছে সেই জন্য। সি সেড উইথ এ সাই, সি সেড মানে সে বলেছিল, উইথ এ সাই মানে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ, কি বলছে, দ্য ওল্ড ম্যান ওই বৃদ্ধ লোকটিকে বলতে তার স্বামীর কথা বলছে, মাস্ট হ্যাভ ফরগটেন অবশ্যই হয়তো ভুলে গেছিল বা ভুলে গেছে, টু ব্রিথ মানে হচ্ছে শ্বাস নিতে, বলছে হয়তো সে শ্বাস নিতেই ভুলে গেছিলো, হয়তো ওই জন্যই মরে গেছে। শ্বাস নিতেও কেউ ভুলে যায়, কিন্তু হ্যাঁ ভুলে যায়, ভোলা গ্র্যান্ডপা ভুলে গেছিলো। তার স্ত্রী বলছে আমাদেরকে যে হাই গো, আমার বরটা হয়তো শ্বাস নিতেই ভুলে গেছিলো, হয়তো ওই জন্যই মরে গেল। দেখো আমরা এটা হচ্ছে আমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপার যে ফানি ইনসিডেন্ট, যে ঘটনা, সেটা আমরা পড়লাম। দেখো তোমরা এখানে ছবিটাতে দেখলেও বুঝতে পারবে ভোলা গ্র্যান্ডপা বাঘের ভয় এখানে যে বসে আছে। ভোলা গ্র্যান্ডপা আশা করি তোমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে বুঝতে পারলে। যদি তোমরা আমার এই পড়ানো বা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগছে, তাহলে তোমরা এই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দাও।